আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। আমি তো জোহরের নামাজ পড়ে আসলাম। আপনারা কি জোহরের নামাজ পড়েছেন? যদি জোহরের নামাজ না পড়ে থাকুন তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে জোহরের নামাজটা পড়ে আসুন। ভাই, এই দুনিয়ার জন্য অনেক কিছু করতেছেন, কিন্তু আখেরাতের জন্য কি করতেছেন? আখেরাতের জন্য একটু কাজ করা অবশ্যই দরকার। আখেরাতের জন্য যদি আপনি কাজ করেন তাহলে এই দুনিয়া ভালো থাকবেন, আখেরাতে ভালো থাকবেন। এখন অনেক অনেক মানুষ আছে দেখি যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কিন্তু যে মিথ্যা কথা বলতেছে, হারাম খাইতেছে, সুদ ঘুষের সাথে জড়িত আছে। ভাই, নামাজ পড়তেছেন, সুদ ঘুষ খাইতেছেন, তাহলে আমাদের নামাজ কিভাবে কবুল হবে? আসুন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যদি আমরা সব কিছু খারাপ কাজ বাদ দিয়ে যদি আমরা আল্লাহর ঘরে নামাজ পড়তে যাই, আল্লাহর পায়ে সেজদা করতে যাই, তাহলে অবশ্যই আমাদের নামাজ কবুল হবে। আমরা মিথ্যা কথা বাদ দিই। আমার তো কথায় কথায় মিথ্যা কথা বলি ভাই। এগুলো মিথ্যা কথা আমরা বাদ দিলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের নামাজ মনে হয় কবুল করে নেবেন। সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অথচ আমরা নামাজও পড়তেছি। কি হবে ভাই? 1 কেজি দুধের মধ্যে যদি 1 ফোঁটা চুনা দেওয়া হয় তাহলে সেই দুধটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, কিন্তু হারাম পেটে ঢুকাইতেছি, সুদ ঘুষ খাইতেছি, তাহলে আমাদের নামাজটা কিভাবে হবে ভাই? এগুলো আবার সুদ ঘুষ বাদ দিয়ে আসুন আমরা নামাজ পড়ি, মানুষের সাথে ভালো কথাবার্তা বলি, মানুষের সাথে হাসি মুখে কথা বলি। আজকে তো যারা টাকাওয়ালা তারা তো কোনো কথাই নেই, গরিব মানুষকে তারা দেখেই না। নিচে দিয়ে একটা মানুষ হেঁটে গেলে সে উপর দিয়ে তাকে তাকে যাইতে থাকে, কিন্তু যদি নির্বাচন এসে পড়ে তাহলে দেখে তাদের পায়ে পর্যন্ত দৌড়তে রাজি হয়। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে সামনে নির্বাচন আসছে, বড় বড় নেতাদের মতো ভালো মানুষ আর দুনিয়ায় নাই, কিন্তু ক্ষমতায় এসে গেলে তাদের মতো আর এরকম মানুষ দেশে খুঁজে পাওয়াই যাবে না। আসুন, আমার ধারায় আপনার ধারায় যেন একজন মানুষ কষ্ট না পায় সেদিকে আমরা খেয়াল রাখি। আর বাবা মার সাথে ভালো আচরণ করি, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, এবং আল্লাহ তালা আমাদের ধারায় যেন ভালো কাজ করার সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করেন। এর পাশাপাশি বলতেছি ভাই, সামনে যদি নির্বাচন আসে তাহলে অবশ্যই জামাতে ইসলাম দাঁড়িপাল্লা মার্কা একটি ভোট চাই। আমরা আগামী দিনে দেশকে ইসলামিক দেশ দেখতে চাই এবং রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র পরিণত করতে চাই। আপনারা যদি জামাতে ইসলামে ভোট দেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দেশটাকে যেন ভালো রাখবেন। যদি ইসলামিক দেশ হতে পারে তাহলে আশা করি বিগত দিনগুলোতে যেমন দেখেছেন কোনো বিচার ছিল না, খুনের কোনো বিচার নাই, ধর্ষণের কোনো বিচার নেই, টাকা দিয়ে সব বিচার সংশোধন করে দিত নেতারা। জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে অবশ্যই কোনো দুর্নীতি থাকবে না দেশে। তাহলে আশা করা যায় মহিলারা পর্দা করে চলতে পারবে। আর সকলে ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন সকলকে ভালো আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।